আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রনি আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে হয় এবং সেই প্লেলিস্টে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। তো এই জন্য আপনি আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবার পর এখানে সার্চ বক্সে আপনি লিখবেন youtube.com। সার্চ বক্সে লিখবেন youtube.com। youtube.com লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু ইউটিউবের যে তারপর আপনি কি করবেন, আপনার ফোনে স্ক্রিনের উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে স্ক্রিনটা আছে এটিকে ডেস্কটপ সাইডে মডিফাই করে নেবেন। তো এই খালি ঘরে টিক মার্ক তুলে দিলেই কিন্তু আপনার স্ক্রিনটি ডেস্কটপ মোডে মডিফাই হয়ে যাবে। তো আমার ফোনের স্ক্রিনটিকে আমি ডেস্কটপ মোডে মডিফাই করে নিলাম। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আপনি আপনার ফোনের স্ক্রিনের উপরের দিকে ডান পাশে কিন্তু একটি প্রোফাইল পিকচার দেখতে পারবেন। ওই প্রোফাইল পিকচারের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে লেখা দেখবেন ইয়োর চ্যানেল। ইয়োর চ্যানেলের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেইল দিয়ে যে ইউটিউব চ্যানেলটি খোলা আছে সেটি কিন্তু আপনার সামনে শো করবে। তো এখানে আপনি লেখা দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলের উপর একটি জাস্ট ক্লিক করে দিবেন। তো কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাকে আমার ইউটিউব চ্যানেলের যে ইউটিউব স্টুডিও আছে ওখানে আমাকে নিয়ে যাবে। তো তারপর আপনি কি করবেন, এখানে দেখেন এরকম একটা সাইন আছে, এই সাইনের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। এই সাইনের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও, তারপর যে পোস্ট এবং যে প্লেলিস্টগুলো আছে সেগুলো শো করবে। তো এখানে দেখেন লেখা আছে প্লেলিস্ট। এই প্লেলিস্টের উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম। প্লেলিস্টের উপর ক্লিক করে দেওয়ার কারণে কিন্তু এখানে আমার ইউটিউব চ্যানেলের জন্য যে প্লেলিস্টগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো এখানে শো করবে। তো দেখেন এখানে কিন্তু আমি আগেই আমার ইউটিউব চ্যানেলের জন্য 4টি প্লেলিস্ট তৈরি করে রেখেছিলাম। একটা হচ্ছে রনি, একটা হচ্ছে ইউটিউব, আরেকটা হচ্ছে এডিট ভিডিও অ্যান্ড ফটো এবং হাউ টু। তো এই 4টি প্লেলিস্ট কিন্তু আমি আগে থেকেই আমার ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করে রেখেছিলাম। তো আমি যদি এখন নতুন করে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে যাই তাহলে আমাকে কী করতে হবে, এই ভিডিও লেখার উপর জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ভিডিও লেখার উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে আমার যে ভিডিওগুলো আছে চ্যানেলে সেই ভিডিওগুলো শো করবে। তো আমি যে কোনো একটা ভিডিওর বাম পাশে যে ফাঁকা ঘরগুলো আছে এই ফাঁকা ঘরের যে কোনো একটাতে আমি ক্লিক করে দেব। তো আমি সাপোজ এই ভিডিওটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর উপরে কিন্তু দেখেন লেখা আছে অ্যাড টু প্লেলিস্ট। এই অ্যাড টু প্লেলিস্টের উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম। এখানে কিন্তু শো করবে আমার আগে যে প্লেলিস্টগুলো আমি ক্রিয়েট করেছিলাম সবগুলোই শো করবে। তো আমি যদি নতুন করে একটা ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, নিউ প্লেলিস্ট নামে একটা অপশন আছে, এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আবার নিউ প্লেলিস্ট একটা লেখা আছে। তো এই নিউ প্লেলিস্টের উপর জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো নিউ প্লেলিস্টের উপর ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট। তারপর এখানে লেখা আছে দেখেন টাইটেল রিকোয়ার্ড। এই টাইটেলের উপর আপনি কী নামে আপনার প্লেলিস্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি লিখবেন। তো আমি এখানে ইউটিউব নামে একটি প্লেলিস্টকে খুলে দেখাচ্ছি আপনাকে, ইউটিউব অ্যান্ড ব্লগ। তো এই নামে আমি জাস্ট একটা প্লেলিস্ট আপনাকে ক্রিয়েট করে দেখাচ্ছি। তো তারপর এখানে দেখেন লেখা আছে নিচে ক্রিয়েট। এই ক্রিয়েট লেখার উপর চাপ দিলেই কিন্তু আমার প্লেলিস্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি চাপ দিলাম, এখন আমার প্লেলিস্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এখানে কিভাবে ভিডিও অ্যাড করব, এখানে কিন্তু দেখেন আবার লেখা আছে এই প্লেলিস্ট। এই প্লেলিস্টে যাবেন, আবার গিয়ে দেখবেন মাত্র আমি যে প্লেলিস্টটি ক্রিয়েট করলাম সেটি কিন্তু শো করবে। দেখেন এখানে কিন্তু আমি মাত্র যে ইউটিউবের জন্য প্লেলিস্টটি ক্রিয়েট করলাম সেটা শো করছে ইউটিউব অ্যান্ড ব্লগ।